যে সৌভাগ্যবান মানুষেরা এই প্রাকৃতিক মৌচাকের মধুগুলো পাবেন এবং পাচ্ছেন তাদের নাম ঠিকানা প্রকাশ করে দিচ্ছি এবং ভবিষ্যতে যারা পাবেন তাদেরটাও প্রকাশ করব। বিনয়ের সহিত অনুরোধ রাখছি, আমার মতো ক্ষুদ্র নাগরিককে বিশ্বাস করে আপনারা মাঠে নামিয়েছেন এবং মাঠ পর্যায় থেকে আমি গাছের নিচ থেকে মোয়াল নিয়ে কালেকশন করে কাজ করে আপনাদের জন্য রেডি করছি, কিন্তু পরিমাণে অত্যন্ত কম, মানে খুবই কম, যেটার কারণে ভয়ে মানুষের মেসেজ দেখছি না, মেসেঞ্জারে রিপ্লাই দিচ্ছি না। অনেকে বলছেন যে ভাই, একজন কমেন্ট করছে যে মধু না দিলে মামলা করে দেব। সে হয়তো ভালোবেসে বলছে, একটা অধিকার থেকে তার লাগবে, কিন্তু দয়া করে অপেক্ষা করতেই হবে, তাছাড়া আমার হাতে কোনো অপশন নেই। আজকে যে সৌভাগ্যবানরা প্রাকৃতিক মৌচাকের মধু পাচ্ছেন, আহমেদ রাজু, সিলেট সদর, তিনি ব্র্যাকেটে লিখিয়ে রেখেছিলেন তার মায়ের জন্য। শাহরিয়ার পরাণ, তিনি পাচ্ছেন, তিনি হচ্ছেন ঢাকা কাকরাইল। তারপরে পাচ্ছেন হালিমা, নারায়ণগঞ্জ সদর। সাদ্দাম হোসেন, হবিগঞ্জ সদর। তারপরে মুশফিক মিটুল, কিশোরগঞ্জ সদর, তিনি অবশ্য আমার অফিস থেকে সরাসরি এসে নিয়ে গেছেন। নাজমুল হাসান শেখ, ঢাকা গুলিস্তান। তার পরবর্তীতে রাবিয়া, তালতলা মার্কেট। ওনার পূর্বের সিরিয়াল একজন ছিল রাশেদুল ইসলাম, তিনি ফোন রিসিভ করেননি যথাসময়ে, ওনার হয়তো কোনো ব্যস্ততা থাকতেই পারে, কিন্তু আমার বুকিং টাইমে যাদের যাদের সিরিয়াল করা কন্ট্যাক্ট ওনাকে পাইনি। পরবর্তীতে ওনার নামের জায়গায় ওনার সিরিয়াল রয়ে গেছে পেন্ডিং। মেহেদি হাসান জয় 1 কেজি, নারায়ণগঞ্জ সদর পেয়েছেন। আরো অনেক লম্বা লিস্ট, অনেক লম্বা লিস্ট আমি নাম লিখে রেখেছি। আপনাদের বিশেষ অনুরোধে দয়া করে আমাকে একটু সময় দিবেন। প্রাকৃতিক মৌচাকের মধু সংগ্রহ করা খুবই কঠিন, গ্রাম থেকে গ্রাম, কিলোমিটার পর কিলোমিটার, মাইলের পর মাইল যেতে হয় এবং কালেকশন করার জটিল প্রক্রিয়া আপনাদেরকে অতীতে বলেছি, আজকে আবারও বলছি। যার বাড়িতে মৌচাকটা বসে সে অর্ধেক নিয়ে যায়, বাকি অর্ধেক যখন থাকে চারপাশের গ্রামের মানুষ আসে তাদের গ্রামের অধিকার নিয়ে, আমার মা অসুস্থ, আমার শিশু অসুস্থ, বাবা অসুস্থ, আমাকে দিতেই হবে দিতেই হবে, তখন সেই জায়গায় আমি তাদের কাছ থেকে অনুনয় বিনয় করে যে আমার কিছু লোক আছে, তাদেরও বিশেষ প্রয়োজন, আপনারা কিছু নেন, আমাকে কিছু দেন, ওই কিছু কিছু করে মুষ্টির চালের মতো আমি যেই পাত্রটা নিয়ে যাই সেখানে একটু একটু করে কালেকশন করে করে আমাকে সংগ্রহ করতে হয়। কেউ যদি জিজ্ঞেস করেন যে প্রাকৃতিক মৌচাকের মধুটা কোন ফুলের, এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। মৌমাছি ওই গাছে তার চাক তৈরি করে, বাসা তৈরি করে, কোন ফুল থেকে এনেছে, চারপাশে যে ফুলে পায় সেখান থেকে সে কালেকশন করে। সুতরাং প্রাকৃতিক মৌচাকের মধু মিশ্র ফুলের মধু বলা যায়। এটা চাষের মধু না যে একটা ফুলকে কেন্দ্র করে আপনাকে উত্তর দিব। যারা আমার মতো ক্ষুদ্র নাগরিকের কাছে বিশ্বাস করে আমাকে মাঠ পর্যায়ে কাজে নামিয়ে নিয়েছেন, তাদের প্রতি বিনয়ের সহিত অনুরোধ রাখছি, প্রাকৃতিক মধু মৌচাকের যেটা সংরক্ষণের সহজ পদ্ধতি, আমি প্লাস্টিকের জারে দেব, সেই জার থেকে খুলে একটা রৌদ্র দিয়ে কাচের বয়মে রাখবেন এবং মাঝে মধ্যে সেই কাচের বয়মটা সহ মধু সহ একটু রোদ লাগাবেন। এটা হচ্ছে প্রাকৃতিকভাবে সংরক্ষণের সহজ উপায়, প্রাকৃতিক মধু। কেউ বলতে পারেন এই প্রাকৃতিক মধু ঘন নাকি পাতলা, এটার কোনো সদুত্তর দেওয়া যাবে না, কারণ ফুলের ভিন্নতার কারণে কালার ভিন্ন হয়, ফুলের ভিন্নতার কারণে মধু পাতলা ঘন হয়, কিছুই বলা যাবে না নির্দিষ্ট করে, কারণ মধুর ভ্যারাইটিস আছে, ফুলের উপর নির্ভর করে। আমরা ফুল বিশেষজ্ঞ না যে আপনাকে কোনো একটা বিবরণ দিয়ে দেব। এটা বলতে পারি মিশ্র ফুলের মধু মিশ্র প্রতিক্রিয়া হতে পারে। এবং এটাও আপনাকে বলে রাখি, সরিষার সিজনে সরিষার যে মধুটা, যারা এই ব্যাপারে অনেক জ্ঞান রাখেন, গ্লুকোজ বেশি থাকে, এটা অনেক সময় জমেও যায়। এই পর্যন্ত আমার ব্যাখ্যা। এরপর আপনাদের কোনো মতামত থাকলে দয়া করে জানাবেন, আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার দিতে না পারার অপারগতা এবং অসহায়ত্ব, আমার হাতে অপশন নেই। আমি পরিশ্রম করে মাঠ পর্যায়ে থেকে যতটুকু করে আনতে পারি সেখান থেকে লিস্ট ধরে ধরে নাম প্রকাশ করে আমি আপনাদের নিকট পৌঁছে দেব। দয়া করে এটা উঠিয়ে নেবেন, কোনো অগ্রিম পেমেন্ট নেওয়া হয় না 1 টাকাও, তাই নিজ দায়িত্বে সেটা উঠিয়ে নেবেন, যেন পণ্য রিটার্ন আসলে আমার পরিবহন খরচ ডাবল না যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।